রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দা এই হাত দিয়ে দান করেছিল, আপনার বান্দা এই হাত দিয়ে কোরআনকে স্পর্শ করেছিল, আল্লাহ আপনার বান্দা এই হাত দিয়ে আল্লাহ পাক মানুষকে সাদকা করেছিল, এই হাত দিয়ে মানুষের এতিমের মাথায় হাত রেখেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বান্দার পক্ষে যেমন সাক্ষী দেবে, বান্দা যদি বিপরীত কোনো কাজ করে, অন্যায় করে, এই হাত দিয়ে যদি কাউকে অন্যায়ভাবে মারা হয়, অন্যায়ভাবে আঘাত করা হয়, কিয়ামতের মহা ময়দানে এই হাত আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহ পাকের দরবারে বলবে, আল্লাহ এই হাত দিয়ে হারাম জিনিস ধরেছিল, আল্লাহ এই হাত দিয়ে তাস ধরেছিল, আল্লাহ এই হাত দিয়ে বিড়ি খেয়েছিল। এ বলবে না, বলবে না? আলিয়ামা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে যে বান্দা বান্দি কিয়ামতের দিন আমি আল্লাহ আমার কাছে মিথ্যা বলার কোনো সুযোগ নাই, জবানটাকে আমি আল্লাহ বন্ধ করে দেব। হাত বলবে, আল্লাহ আপনার বান্দা এই হাত দিয়ে দান করেছিল, এই হাত দিয়ে কোরআন ধরেছিল, এই হাত দিয়ে এতিমের মাথায় হাত রেখে হাত বুলিয়েছিল, আল্লাহ এই হাত দিয়ে এই ভালো ভালো কাজগুলো করেছিল। আর সঙ্গে সঙ্গে পা বলবে, আল্লাহ হাত যেটা বলেছে এটা সত্যি। যেটা বলুন সুবহানাল্লাহ। হাত যেটা বলেছে এটা সত্যি। সেই কিয়ামতকে যদি আমরা বিশ্বাস করি, আল্লাহর ভয় যদি আমরা দিলে রাখি, তো কিয়ামতের মহা ময়দানে আমাদেরকে যখন হাজির করানো হবে, তারপরেও হাদিসে এসেছে যে বান্দাকে আল্লাহ পাক বলবেন, তুমি কি নামাজ আদায় করেছিলে? ও নামাজ আদায় করিনি। বলবে আল্লাহ হ্যাঁ করেছিলাম। আল্লাহ বলবে রুকু করো। কেমন ভাবে রুকু করতে হয় সেটা আমাকে দেখাও। ও আমার বাবাজিরা, ভাইজানেরা, খুব খেয়াল করে শুনবেন, কিয়ামতের মহা ময়দানে ওই বান্দা আল্লাহ পাকের দরবারে রুকু করতে যাবে, কিন্তু না না রুকু তো করতে পারবে না, পিঠটা সোজা হয়ে যাবে, পাথরের মতো হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, এ নাফরমান বান্দা, দুনিয়াতেও তুমি চিটিংবাজি করেছো, কিয়ামতের মহা ময়দানেও তুমি চিটিংবাজি করছো। না 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 না, তুমি যে মিথ্যাবাদী আমি আল্লাহ পাক এটা জানতাম। এ আমার নাফরমান বান্দা, তুমি তো দুনিয়ার জমিনে আমাকে সিজদা করনি। ও আমার বাবাজিরা, ভাইজানেরা, খুব খেয়াল করে শুনবেন, নামাজ ছাড়া কোনো গতি নাই। গতি আছে নাকি? নামাজ গরিবের মাপ নেই, ধনীদেরও মাপ নেই। নামাজ রোজা, নামাজ গরিবেরও মাপ নেই, ধনীদেরও মাপ নেই। আপনি যদি মনে করেন যারা গরিব তারাই শুধু নামাজ পড়ুক, তারাই শুধু ইবাদত করুক, আল্লাহ পাক আমাকে ধনী বানিয়েছে, অর্থ দিয়েছে, না 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 না, আমি অর্থের বলে পার হয়ে যাব, না না, কিয়ামতের মহা ময়দানে অর্থের বলে কেউ পার হতে পারবে না। অর্থাৎ নামাজ রোজা কারো জন্য মাফ নাই। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নামাজ রোজা কেউ করো না কাজা, কঠিন হাসরে পাবে গো সাজা। যতই তুমি হও বাদশা রাজা, মোরা এক আল্লাহর সবাই প্রজা। নামাজ রোজা কেউ করো না কাজা, নামাজ রোজা কেউ করো না কাজা, কঠিন হাসরে পাবে গো সাজা। যতই তুমি হও বাদশা রাজা, মোরা এক আল্লাহর সবাই প্রজা। নামাজ রোজা কেউ করো না কাজা। মসজিদে হাকে মুয়াজ্জিন,
পাঁচ ওয়াক্তে আজান দেয় রাত দিন, মসজিদে হাকে মুয়াজ্জিন। পাঁচ ওয়াক্তে আজান দেয় রাত দিন, সিজদায় ঝুঁকে যায় মুমিন, কাবাকে রেখে সম্মুখীন। সিজদায় ঝুঁকে যায় মুমিন, কাবাকে রেখে সম্মুখীন। এই নামাজ বাঁচাবে একদিন আযাব কবরের কঠিন। নামাজ রোজা কেউ করো না কাজা, কঠিন হাসরে পাবে গো সাজা। যতই তুমি হও বাদশা রাজা, মোরা এক আল্লাহর সবাই প্রজা। নামাজ রোজা কেউ করো না কাজা। অর্থাৎ নামাজ কারো মাপ নাই। আমি বলছিলাম আলোচনা এটাই ছিল যে আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে গেলে নামাজ আমাদেরকে আদায় করা লাগবে। আর সাথে সাথে এই নামাজ আদায় করার পরেও যদি আমরা আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো কাছে চাই, সব বেকার হয়ে যাবে, সব ভস্ম হয়ে যাবে। যে অবস্থায় যেখানে আমরা থাকি না কেন, আল্লাহ পাক বলছেন ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দা সিজদা দিয়ে আমার প্রিয় হয়েছো, আর আমার কাছে যখন তুমি চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মনের নেক তামান্নাকে পূরণ করব। আমি আল্লাহ আমাকে সিজদা দিয়েছো, নামাজে দাঁড়িয়ে বলেছো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করেছি, তোমার কাছে সাহায্য চাই। এই বলে আমরা যদি আল্লাহর কাছে না চেয়ে দুনিয়ার মানুষের কাছে চাই, তাহলে আল্লাহ কি খুশি হবে বলে মনে হয়? হ্যাঁ, আল্লাহ কখনোই খুশি হবে না। আল্লাহ বলছেন বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার মনের নেক তামান্না আশাকে পূরণ করব। কিন্তু আমরা চাইতে পারি না, আমাদের ধৈর্য নাই। ওই মাঝখানে একটা কথা বলছিলাম যে আমরা 2-4 দিন চেয়ে নামাজ আদায় করে একটুখানি চেয়েছি, 1-2 দিন চেয়ে আমরা ফিরে এসেছি আর বলছি ও আল্লাহর কাছে চাইলে দেয় না। যত নামাজ যত রোজা আল্লাহ সব তোমার দিয়েছি, আর তুমি আমার কিচ্ছু দাও না। এই বলে মুখ ফিরিয়ে নিয়ে কিছু মানুষ চলে যায়, তাদের জীবনটা বরবাদ হয়ে যায়। আল্লাহ পাক বলছেন ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দা আমার কাছে চাও, আমার কাছে চাইলে আমার দরবার থেকে কেউ কখনো ফেরে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে, তাদের ধারণা আলাদা। তারা মনে করে ওই পীরের দরবারে যেয়ে যদি ইট ঝোলাতে পারি, পীর কি দেবে? হ্যাঁ, বাচ্চা দেবে। পীরের দরবারে যদি পীরের কাছে চাই, পীর আমার মনের নেক আশা পূরণ করবে। আবার কিছু লোক আছে তারা বলে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে। নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ, ও আমার বাবাজিরা ভাইজানেরা, আপনার ভিতরে এই ধারণাটা রাখুন। আল্লাহ পাকের দরবারে বলুন ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি তো জানিয়ে দিয়েছো বান্দা আমার দরবারে কোনো কিছু অভাব নাই। আমি আল্লাহ, আমার নাম রহমান, আমার নাম রহিম। আমি আল্লাহ, আমার দরবার থেকে কেউ কখনো ফিরে যায় না। আল্লাহ পাক নিজে জানিয়ে দিয়েছেন আমার আল্লাহর এমন দয়া। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ, আমার এমন দয়া, আমার কাছে উঁচু নিচু কোনো বিচার নাই। যত গুনাহগার হোক না কেন, তারপরেও আমি আল্লাহ সেই বান্দার আহারকে মারি না, আহারকে বন্ধ করি না। আমি আল্লাহ সেই বান্দার রিজিককে বন্ধ করে দিই না। অর্থাৎ আল্লাহ পাক বান্দা বান্দিকে এটাই বুঝিয়েছেন, বান্দা না
চাইতে আমি আল্লাহ তোমাকে এত কিছু দিয়েছি। বান্দা একটা বার আমার কাছে চেয়ে দেখো আমি আল্লাহ তোমাকে দিতে পারি কিনা। ও আমার বাবাজিরা ভাইজানেরা, আমাদের ধারণা আমাদের ঈমান অনেক কমজোর হয়ে গেছে বলে আমরা ধৈর্য সহকারে আল্লাহ পাকের কাছে চাইতে পারি না। ও আমার বাবাজিরা ভাইজানেরা, আমি বর্তমান সময়ের কথা একটা বলবো, সাহাবীদের জীবনী বলবো না, নবী রাসূলগণদের জীবনী বলবো না। এটা নবী রাসূলগণদের জীবনী যদি বলি হয়তো কেউ বলবে তানারা নবী ছিলেন বলে আল্লাহ পাক দিয়েছে, সাহাবীরা ছিলেন বলে, মর্যাদার অধিকারী ছিলেন বলে আল্লাহ পাক তানাদের কথা শুনেছেন। না না না, সাধারণ একজন বুড়ি মায়ের কথা বলবো, যে বুড়ি মা নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করার পরে তার বিশ্বাস এটা ছিল যে আল্লাহ পাকের দরবারে আমি দোয়া চাইবো। কোরআন শরীফের ওই আয়াতকে তিনি ফলো করেছিলেন, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ পাকের বান্দি বলেছিলেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বান্দা তুমি নামাজ আদায় করো, নামাজ থেকে ফারেক হয়ে তোমার যা চাওয়ার চাও, আমি আল্লাহ আমার কাছে তোমার সব চাওয়াকে আমি আল্লাহ পূরণ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বুড়িমার একটি ঘটনা পত্রিকাতে ছাপা হয়েছিল, পাকিস্তানের একটি ঘটনা। এই ঘটনা বলে আমি আলোচনা শেষ করব। পাকিস্তানের একজন মস্ত বড় ডাক্তার, যার নাম হলো ডাক্তার ঈশান খান। ডাক্তার ঈশান খান একজন বড় মাপের ডাক্তার। ও আমার বাবাজিরা ভাইজানেরা, ওই ডাক্তার ঈশান খান তিনি একজন পাকিস্তানের বড় ডাক্তার, পাকিস্তানের করাচি শহরের একজন বড় ডাক্তার। ওই ঈশান খান ইসলামাবাদে একটা প্রোগ্রামে তার ইনভাইট করা হয়েছে। ডাক্তার ঈশান খান ওই প্রোগ্রামে তিনি যাবেন। তিনি ঘর থেকে বেরিয়েছেন, প্লেনে চড়েছেন। প্লেনে চড়ার পরে যখন প্লেন কিছুটা উড়াল দিয়েছে, কিছুটা যাওয়ার পরে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে গেল, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। আচ্ছা, ওই অবস্থায় প্লেন চলবে বলে মনে হয়? হ্যাঁ, এই কদিন আগে কি একটা ঝড় আসবে বলেছিল? হ্যাঁ, দানা না ডানা, যাই হোক লাস্ট না আসে, দানা হোক আর ডানা হোক, ওই ঝড় আসবে বলেছিল। ট্রেন চলাচল বন্ধ ছিল না, প্লেন চলাচল। কারণ ওই ঝড় যদি একবার আসে তো সব শেষ। তো যখন আকাশ পথে প্লেন যখন যাত্রা শুরু করলো, উড়াল দিল, ঠিক সেই সময় দেখা গেল প্রচুর পরিমাণে আর কি আপনার আবহাওয়া খারাপ, ঝড় বৃষ্টি শুরু হয়েছে। যিনি চালক পাইলট তিনি বলছে, যাত্রীদেরকে লক্ষ্য করে বলছে, এই মুহূর্তে আমার প্লেনটাকে যে কোনো একটি জায়গায় অবতরণ করানো লাগবে, নামাতে হবে, আপনাদের যাত্রা বিরতি করতে হবে। একটুখানি বিরতি করে তারপরে আকাশ পরিষ্কার হয়ে গেলে আবার আমরা মানে প্লেন চালানো শুরু করব, অর্থাৎ উড়াল দেব। তো যাত্রীরা সবাই বলল, জীবন আগে বাঁচুক, তারপরে গন্তব্যে যাব। ভয় একটা মানুষের ভিতরে থাকে নাকি? তো ডাক্তার ঈশান খান একজন মস্ত বড় ডাক্তার, তিনি সময় দিয়েছেন যে এই সময়ের ভিতরে আমি ওখানে পৌঁছাবো। তো দেখা গেল তিনি সময় যা দিয়েছেন, দুর্যোগের কারণে সময় মতো পৌঁছাতে পারবেন না। আচ্ছা, আজকে আমার এখানে সময় ছিল মানে 8টার সময় স্টেজ ছিল। এখন যে কোনো কারণে কমিটির সিদ্ধান্তে 15ই আমাকে নিয়ে আসা হয়েছে, বললো যে 15ই আপনাকে উঠতে হবে। তো আমি সময় মতো ইনশাল্লাহ পৌঁছে গিয়েছি, আলহামদুলিল্লাহ। বাড়িওয়ালাও খুশি, আপনারাও, যে না বক্তা লেট করে, আগে ভাগে চলে এসেছে।
শ্রোতাদের টেনশন থাকে না। আর বক্তা যদি দেরি করে শ্রোতারা ভাবে যে হয়তো অন্য কোন জায়গায় দাওয়াত নিয়ে বসে আছে হুজুর, অনেক রকম ধারণা করে না। তো ডাক্তার ঈশান খান মস্ত বড় একজন ডাক্তার, তার একটা ইজ্জত আছে। তিনি ভাবছেন সময় মতো যদি না পৌঁছাতে পারি, এই বিরাট সমাবেশের মানুষ, লক্ষ লক্ষ মানুষ আমার অপেক্ষায় তারা দাঁড়িয়ে রয়েছে, আর আমি যদি সময় মতো না পৌঁছাই তারা ক্ষুব্ধ হবে, মনক্ষুণ্ণ হবে। তিনি নিজের সঙ্গীকে বললেন, দেখো এইভাবে আমরা আর কত সময় আটকে থাকবো, কোনোভাবেই কোনো প্রাইভেট গাড়ি করে ওই জায়গায় পৌঁছানো যায় কিনা, দেখো একটা শর্টকাট রাস্তার দেখো, সেই রাস্তা দিয়ে আমরা ওই জায়গায় যাব। তো ডাক্তার সাহেবের যে সঙ্গী আছেন উনি একজন ড্রাইভারকে ডাকলেন, ডেকে বলছে, ভাই আমরা একটা প্রোগ্রামে যাচ্ছি, একটা সমাবেশে যাচ্ছি, তো সেই জায়গায় আমাদের একটু শর্টকাট রাস্তা দেখে পৌঁছে দিতে হবে, আমাদের হাতে সময় খুব কম। তো ড্রাইভার বলল, ঠিক আছে, আমার সহজ সরল একটা রাস্তা জানা আছে, সেই রাস্তা দিয়ে আমি তোমাদেরকে নিয়ে যাব। সবাই মিলে যাত্রা শুরু করলেন। যেতে যেতে হঠাৎ রাস্তার মাঝখানে আবার ঝড় বৃষ্টি শুরু হলো। এত পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে যে কাঁচ দিয়ে আর বাইরে কিছু দেখা যাচ্ছে। ও আমার বাবাজিরা, ভাইজানেরা, খুব খেয়াল করে শুনবেন। ডাক্তার ঈশান খানকে ওই গাড়ির ড্রাইভার লক্ষ্য করে বলেন, এ আমার যাত্রীরা, না না না, আমি আর কোনোভাবে গাড়ি চালাতে পারবো না, যে কোনো একটা জায়গায় আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে, আশ্রয় নিতে হবে। এই পরিস্থিতিতে, এই কঠিন দুর্যোগে আমি কোনোভাবে গাড়ি চালাতে পারবো না। ডাক্তার ঈশান খান এবং সাথী উভয়ে বললেন, যে কোনো একটা জায়গায় তাহলে গাড়িটা রাখো। গাড়িটা এক জায়গায় রাখলেন, রাখার পরে গাড়ি থেকে নামলেন। নামার পরে দেখতে পাচ্ছেন ওই পাশে একটা ঘর রয়েছে। ঘরটা বিরাট মজবুত ঘর নয়, তবে কোন রকম মাথা ঠাঁই, কোন রকম সেখানে যাওয়া যাবে, কোন রকম ঠাঁই নেওয়া যাবে, এই চিন্তা ভাবনা করে ডাক্তার ঈশান খান নিজের সঙ্গী সাথীকে বললেন এবং ড্রাইভারকে বললেন, চলো যে কোনো ভাবে ওই বাড়িতে আমরা আশ্রয় নিতে চাই। ডাক্তার ঈশান খান সঙ্গে সাথী এবং ড্রাইভার উভয় তিনজনায় ওই বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে যেয়ে ঘরের দরজাতে টোকা দিলেন, সালাম দিলেন। ঘরের দরজাতে সালাম দেওয়ার পরে ভিতর থেকে ক্ষীণ আওয়াজে, মৃদু আওয়াজে একটা সালামের জবাব আসলো। সালামের জবাব পেয়ে ডাক্তার ঈশান খান বলতে লাগলেন, বাড়িতে কে আছেন? আমরা বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আমাদেরকে একটুখানি ঘরেতে জায়গা দিন, ঘরের ভিতরে জায়গা করে দিন, আমরা বিপদে পড়েছি। ঘর থেকে একটা বুড়িমা আওয়াজ দিলেন, এসো বাবা, তোমরা আমার ঘরেতে আশ্রয় নাও। ঘরেতে আশ্রয় নিয়েছে। ঘরেতে আশ্রয় নেওয়ার পরে নামাজের সময় হয়ে গিয়েছে। ডাক্তার ঈশান খান আছে, ড্রাইভার আছে, সাথীও আছে, কেউ নামাজ পড়লো না। বুড়িমা নামাজে দাঁড়িয়ে গেলেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, ভাইজানেরা, মায়েরা, বোনেরা, খুব খেয়াল করে শুনবেন। বুড়িমা আল্লাহ পাকের দরবারে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে নামাজ সমাপ্ত করে ওই বুড়িমা নামাজটা সমাপ্ত করে আল্লাহ পাকের দরবারে তাসবিহ তাহলিল করলেন। তাসবিহ তাহলিল করে বুড়িমা আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে বিড়বিড় বিড়বিড় করে কি যেন বলতে লাগে। আর বুড়িমা অঝর নয়নে কান্না শুরু করে দিয়েছে। বুড়িমা দীর্ঘ সময় ধরে আল্লাহ পাকের দরবারে দোয়া করে। এদিকে ডাক্তার ঈশান খান এবং সাথীরা মনে মনে বলছে, বুড়িমা দীর্ঘ সময় হয়ে গেল, নামাজ শেষ করেছে, হাত তুলেছে, দোয়া তো আর শেষ করে না, বিড় বিড় করে কি যেন বলে। আর বুড়ি মায়ের চোখের কোনা দিয়ে
পানিগুলো গড়িয়ে যায়। ডাক্তার ঈশান খান একটা সময় দেখলেন বুড়িমা বেশ দীর্ঘ সময় পরে দোয়া শেষ করলেন। দোয়া শেষ করে ঈশান খান এবং সঙ্গীদেরকে কিছু নাস্তা খেতে দিলেন। কিছু নাস্তা দিলেন খেতে, যে নাস্তা দিলেন খেতে, যে তোমরা এই নাস্তাটা খাওয়া শুরু করো। তো বুড়িমা যখন নাস্তা দিয়েছে, হ্যাঁ আমি জলসায় আছি, পরে ফোন করছি, হ্যাঁ নেমে ফোন করছি। বুড়িমা নাস্তা দিয়েছে, কিছু চা কিছু মুড়ি, কারণ বুড়িমার সামর্থ্য যেটা সেটাই করেছে। এখন ডাক্তার ঈশান খান ইনি তো হাই ফাই ব্যাপার, এই চা মুড়ি বিস্কুট এইসব কি খাবে? ভালো সুন্দর খাবার ব্যবস্থা থাকে জানাদের জন্যে, জানাদের খাবারগুলো পরীক্ষা করে দেওয়া হয়। তা উনি কিছু মনে করলেন না, সাথীকে বললেন নাও শুরু করি। তো খাওয়া দাওয়া শুরু করেছে, আর বুড়িমাকে বলছে বুড়িমা একটা কথা জিজ্ঞাসা করব। কি বাবা? বুড়িমা আমরা যখন আপনার ঘরেতে পৌঁছালাম কিছু সময় পরে দেখতে পেলাম আপনি নামাজ আদায় করা শুরু করে দিয়েছেন। বুড়িমা নামাজ শেষ করার পরে হাত তুলে বিড়বিড় করে কি যেন বলছিলেন, কি যেন বলছিলেন, কি যেন চাইছিলেন। বুড়িমা আর আপনার দুই চোখ বেয়ে পানিগুলো গড়িয়ে যাচ্ছিল। বুড়িমা তখন বললেন, এ আল্লাহ পাকের বান্দারা, আমি যে কথা বলছিলাম ওই কথা যদি আমি আপনাদের কাছে বলি আমার কোনো লাভ হবে নাকি? আমি যা বলছিলাম যদি আপনার কাছে বলি আমার কি কোনো লাভ হবে? আপনাদের কাছে বলে কেন আমার তো কোনো লাভ হবে না। ডাক্তার ঈশান খান বলছে একবার বলে দেখো না কি তুমি চাইছিলে আর কি বলছিলে। তখন বলছে শুনবে বাবা, তাহলে এসো, ওই পাশের ঘরে একটা বাচ্চা রয়েছে খুব অসুস্থ, একটা বাচ্চা খুব অসুস্থ হয়ে পড়ে আছে, ওই বাচ্চাটাকে একটু দেখে যাও। ডাক্তার ঈশান খান গেলেন, গিয়ে দেখলেন বাচ্চাটা খুবই দুর্বল, খুবই অসুস্থ। বুড়িমা কি হয়েছে বাচ্চাটার? বাবা এই বাচ্চাটার একটা কঠিন রোগ হয়েছে, এর আব্বা মা দুনিয়াতে বেঁচে নাই, আব্বা মা একটা দুর্ঘটনায় ইন্তেকাল করেছে, আর এই বাচ্চাটা বর্তমানে এতিম, যার দায়িত্ব আমার উপরে রয়েছে। কিন্তু এমন একটা কঠিন রোগে আক্রান্ত হয়েছে, এমন একটা রোগ তাকে গ্রাস করেছে যে এই এলাকায় কোনো ডাক্তার সুস্থ করতে পারছে না। তারা আমাকে সংবাদ দিল যে পাকিস্তানে আপনার কিনা ওই ইসলামাবাদে ডাক্তার ঈশান খান একজন বড় ডাক্তার আছে, ডাক্তারের নাম হলো ডাক্তার ঈশান খান। ওই ডাক্তারকে যদি দেখাতে পারো এ বাচ্চা সুস্থ হয়ে যাবে। তো আমি অনেক টাকা পয়সা আর কি কালেকশন করে আমি সেই চেম্বারওয়ালাদের কাছে গিয়েছিলাম যে বাচ্চাটার নামটা লিখিয়ে অন্তত ডাক্তারকে একটাবার দেখায়। বাচ্চা অসুস্থ হলে, কারো বাড়ি যদি বাচ্চা অসুস্থ হয়, মা বাপ কি ঠিক থাকতে পারবে যে কোথায় নিয়ে গেলে ভালো হয়? যে কোনো ভাবে যত টাকায় যাক না কেন বাচ্চাটাকে সুস্থ করা যায়। বুড়িমা নিজের সমর্থন অনুযায়ী অন্যদের কাছ থেকে অনুদান নিয়ে চেষ্টা করছেন আপ্রাণ যে বাপ হারা মা হারা এই বাচ্চাটাকে যে কোনো ভাবে সুস্থ করে তুলতে হবে। তিনি বলছেন আমি ওই চেম্বারওয়ালাদের কাছে গিয়েছিলাম, গিয়ে যখন বললাম বাচ্চাটার নাম লেখাতে হবে, চেম্বার আলারা বলল যে 6 মাস কোনো নাম লেখানো হবে না, অর্থাৎ নাম লেখাতে গেলে 6 মাস পরে আসতে হবে। মানে বুঝতে পারছেন কত বড় মাপের ডাক্তার, যে নাম লেখাতে গেলে 6 মাস পরে আসতে হবে। এখন চলে যাও। আমি ব্যর্থ হয়ে ফিরে এসে আমি আমার মনের কষ্টটাকে কাউকে আর বলিনি যে এই বাচ্চা হয়তো আর বাঁচবে না, এই বাচ্চাটা হয়তো দুনিয়া থেকে বিদায় নেবে। আমি আমার রবকে বলেছি, আমি আমার আল্লাহকে বলেছি যে আল্লাহ এই বাচ্চাটাকে আল্লাহ তুমি হেফাজত করো। এবং আমার মনের বড় তামান্না, আল্লাহ তুমি তো বলেছো ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, বান্দা তুমি নামাজ আদায় করো
এবং নামাজ থেকে ফারেক হয়ে আমি আল্লাহ আমার কাছে চাও। হাদিসে এসেছে যদি জুতোর ফিতে ছিঁড়ে যায় তাও সর্বপ্রথমে আল্লাহর কাছে চাইতে হবে। যদি বাড়িতে রান্নার লবণও ফুরিয়ে যায় তাও সর্বপ্রথমে আল্লাহর কাছে চাইতে হবে। এটা হলো একজন পাক্কা ঈমানদারের গুণ। তাই আল্লাহ পাকের দরবারে আমরা দাঁড়িয়ে নামাজ আদায় করি আর বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ পাক বলছেন বান্দা সিজদা করলে যেমন খুশি হই, সিজদা করার পরে আমি আল্লাহ আমার কাছে চাইলে আমি আল্লাহ আরো বেশি খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়িমা বলছেন যে হে আল্লাহ পাকের বান্দারা আমি আল্লাহর কাছে প্রতিদিন নামাজ আদায় করি আর নামাজ আদায় করে একটা দোয়া করি। বলছে বুড়িমা বলছে ডাক্তার ইহসান খান বলছে ওই ডাক্তারের নাম কি জানো? ও আমার বাবাজিরা ভাইজানেরা, বুড়িমা ডাক্তার ঈশান খানের সঙ্গে কথা বলছেন। বুড়িমা চেনে না যে এই যে ঈশান খান, বুড়িমা জানে না। বুড়িমা বলছেন ওই ডাক্তারের নাম হলো ডাক্তার ঈশান খান। ও বুড়িমা আল্লাহর দরবারে তুমি কি চাইছিলে বলো? বুড়িমা বলেন বাবা আমি আল্লাহর দরবার থেকে কখনো নিরাশ হইনি। আমি আল্লাহর প্রতি আমার ঈমান রয়েছে, ভরসা রয়েছে। যে মালিক আমাকে বানিয়েছেন ওই মালিকের প্রতি আমার ভরসা রয়েছে যে ওই আল্লাহ পাকের দরবারে যদি চাই আমার আল্লাহ আমাকে ফিরিয়ে দেবেন না। সেই জন্য আমি আমার আল্লাহর দরবারে দোয়া চাইছি। আল্লাহ যে ডাক্তারের কাছে গিয়েছিলাম 6 মাসের আগে ওই চেম্বারওয়ালারা নাম লেখাবে না। ও রব্বুল আলামিন আল্লাহ তুমি তো চাইলে আমিরকে ফকির বানাতে পারো, পারে না? পারে না। আল্লাহ তুমি চাইলে ফকিরকে তো আমির বানাতে পারো। আমরা দেখেছি কত মানুষ খাওয়া হতো না, কত মানুষ ছোটবেলায় ফ্যান খেয়ে মানুষ হয়েছে। দেখা যায় ওই ব্যক্তিটা এখন কোটি কোটি টাকার মালিক, ঠিক না ভুল? আল্লাহ পাক চাইলে আমিরকে ফকির বানাতে পারে এবং ফকিরকে আমার আল্লাহ আমির বানাতে পারে। আল্লাহ তুমি তো সব কিছু করতে পারো। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার দরবারে আমার একটা আরজি আল্লাহ ওই ডাক্তারকে আল্লাহ আপনি আমার ঘরেতে পৌঁছে দিন। আমি আমার ওই নাতিটাকে বাচ্চাটাকে ওই ডাক্তারকে ডাইরেক্ট দেখাতে চাই। আমি চেম্বারওয়ালাদের কাছে আর যেতে চাই না। আল্লাহ পাক ডাক্তার ঈশান খানকে আল্লাহ আপনি আমার ঘরেতে পৌঁছে দিন। বুড়িমা যখন কথা বলছিলেন ডাক্তার ঈশান খানের চোখের পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছিল। ডাক্তার ঈশান খান কেঁদে কেঁদে বলেছিল ও বুড়িমা বুড়িমা না 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 তুমি তোমার আল্লাহকে ডেকেছো, তোমার আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়েছে। ও বুড়িমা না 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 আল্লাহ পাক এমন দয়াবান, আল্লাহ পাক ওই ডাক্তার ঈশান খানকে তোমার ঘরেতে পৌঁছে দিয়েছে। বুড়িমা আমি সেই অধম ঈশান খান তোমার সামনে দাঁড়িয়ে আছি। তাহলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনো ফেরায় না। কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হতে চাই এই কথা আমি বলতে চেয়েছিলাম। আল্লাহ পাক বলছেন বান্দা আমাকে সিজদা করো এবং আমার কাছে চাও, আমার প্রিয় বান্দা হয়ে যাবে, আমার প্রিয় বান্দা হয়ে যাবে। আর যখন কেউ আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে যাবে, আচ্ছা ওই বান্দার ওই বান্দির জন্য জান্নাতে যাওয়া কি কঠিন হবে বলে মনে হয়? আল্লাহ নিজেই বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন আমি তোমাদের জান মাল সবকিছু খরিদ করেছি আমার জান্নাতের বিনিময়ে। তোমার জান মাল সবকিছু যদি আমি আল্লাহ আমার রাস্তায় তুমি উজাড় করে দাও
আমি আল্লাহ পাক তোমার জন্য দয়ার জান্নাত রেখে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যেন সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার তৌফিক দেন, আল্লাহকে সিজদা করার তৌফিক দেন। এবং যখনই আমরা চাইবো কোন পীরের কাছে নয়, কোন ফকির বাবার কাছে নয়, আমরা চাইবো একমাত্র আল্লাহর কাছে। জুতোর ফিতে ছিঁড়ে গেলেও চাইতে হবে আল্লাহর কাছে, লবণ ফুরিয়ে গেলেও চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন শিরক মুক্ত জীবন গড়ার তৌফিক দেন, আল্লাহকে সিজদা করার তৌফিক দেন, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতে আদায় করার তৌফিক দেন। যেমন আল্লাহর কাছে আমরা বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নামাজে যেমন বলছি বাইরে এসেও যেন আমাদের কাজকর্ম যেন সেই রকমই হয়। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার বাড়িওয়ালা বাবাজি প্রতি বছর মাহফিল দেন, আজকের সেই মাহফিলে আপনাদেরকে দাওয়াত করেছেন। দীর্ঘ সময় আমি আপনাদের মাঝে বিরক্তি করলাম, যা কিছু আলোচনা করেছে আল্লাহ পাক উভয়কে যেন নেক আমল করার তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন সোনার মদিনায় প্রিয় নবীর দরবারে দাঁড়িয়ে সালাম নজরানা ইয়া নবী। ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত বলে লইবেন আপন করে। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, জিবরাইল ডাকেন বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা সোনার মদিনা। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। সকলে বসেন।